হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে অনেকদিন পর একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরা খুব ভালো আছি। তো আজকের ব্লগে আপনারা দেখতে পাবেন রিজভানের জন্য কেনা একটা স্কুটির আনবক্সিং আর আমার হাতের রান্না দুটো বাঙালির ঐতিহ্যবাহী রান্নার রেসিপি। একটা হচ্ছে ভাপা ইলিশ কেনা পছন্দ করে বলুন, কিন্তু আমি যেভাবে বানাই সেই রেসিপিটাই আজকে শেয়ার করব এই ব্লগে। আর একটা শেয়ার করব হচ্ছে পোস্ত দিয়ে লাউ শাক। এইভাবে লাউ শাক একদিন রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো হয় খেতে। তো দেখতে থাকুন পুরো ব্লগটা, আশা করি ভালো লাগবে। Wow! দাঁড়াও। বসো, একটু শান্ত হয়ে নিচটায় বসো। দাঁড়াও, এবার এসো। আস্তে আস্তে শিখবে, একদিনে কি আর শেখে মানুষ? বুম বুম করে। তো প্রথমেই লাউ শাকের রেসিপিটা দিয়ে শুরু করছি। তো দেখতেই পাচ্ছেন সাদা সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা, এটা মিক্সিতে পুরো বেটে নিতে হবে। কড়াইয়ের মধ্যে খানিকটা সাদা সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর এই বর্ষাকালে বড়ি রাখার একটা টেকনিক হচ্ছে, বড়িগুলোকে এরকম শুকনো করে আগে ভেজে রাখবেন। আমি কৌটোর মধ্যে আগে ভেজে রেখেছিলাম, তো এখন খুব বেশি ভাজতে হবে না, হালকা ভেজেই আমি তুলে নেব। তো এগুলো তুলে নিয়েছি ভেজে নিয়ে। এবার ওই তেলের মধ্যেই আরেকটু তেল মিশিয়ে দেবো, দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা আর 5 ফোড়নের ফোড়ন দেবো। শুকনো লঙ্কাটার পরেই দিয়ে দেবো কাটা পেঁয়াজ। এই পেঁয়াজগুলো আপনি যেরকম পাতলা স্লাইস, মোটা স্লাইস নিজের ইচ্ছা মতো করে নিতে পারেন। আর তার সাথে দিয়ে দেবো একটু আলু। পুরো মশলাটা আস্তে আস্তে ভাজা হবে। এবারে আলু পেঁয়াজ সবগুলো ভাজা হয়ে গেলে তারপরে একে একে এর মধ্যে একটু একটু করে মশলা দেবো। মশলা বলতে তেমন কিছুই না, একটু হলুদ আর নুন খালি। তো শাকগুলো দিয়ে দেবো, শাকের ওপরেই আমি মশলাগুলো দিয়েছি। শাকগুলো ছোটো ছোটো করে কেটে নেবেন বা আপনাদের মতো করে কেটে নেবেন। আমি ডাঁটা বিশেষ খাই না বলে বিশেষ ডাঁটা দিইনি, শাকের পাতাই বেশি, ডাঁটা কম। দিয়ে সমস্ত মশলা দিয়ে শাকটা ঢেকে দেওয়ার পর পাতাগুলো যখন নরম হয়ে গেল, ডাঁটাগুলো আলুগুলো গলে গেল, তখন লাস্টে আমি এই যে বাটাটা বেটে রেখেছিলাম আগে, পোস্ত, সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা, সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে বড়িগুলো দিয়ে দেবো। বড়ি আমরা যেহেতু খুব গলে যায় আগে, তাই আগে দেবেন না, বড়িটা একটু লাস্টের দিকেই দেবেন। দিয়ে সামান্য একটুখানি ওই বাটিতে ধোয়া জলটা দিয়েই খানিকক্ষণ রাখলেই বড়িগুলো সুন্দর গলে যাবে। আর শাকটা বেশ মাখো মাখো শুকনো হয়ে গেলে নামিয়ে নেবেন। এটা বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো হবে। এবারে চলে আসি ইলিশ ভাপার রেসিপিতে। ইলিশ ভাপা আমার খুব প্রিয় একটা রেসিপি। ইলিশ মাছ আমি খুব একটা পছন্দ না করলেও সর্ষে ইলিশ আর ইলিশ ভাপাটা খুব পছন্দ করি। তো এখানে ডিমওয়ালা বড় ইলিশ মাছ এনেছিল, মাছটার ওজনই প্রায় 2 কেজি মতো ছিল। তো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবারে মশলাটা করে নেব। মশলার মধ্যে হচ্ছে কালো সর্ষে, সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা, এটা সামান্য নুন দিয়ে বেটে নিয়েছি। তো নুনটা আমার একটু কম মনে হয়েছিল বলে আমি পরে আবার একটু নুন অ্যাড করেছি। আপনারা এর মধ্যে পরে যেহেতু নারকেল দিয়েছি, আমি নারকেলটা একটু পরে দিলে বাটাটা ভালো হয়। সর্ষেটা আগে শুকনো বেটে নিয়ে তারপরে সামান্য জল দিয়ে তারপরে আমি নারকেল বাটাটা দিয়েছি। তো এই যে আমার মশলাটা রেডি হয়ে গিয়েছে। তো আমি যে পাত্রটায় ভাপাবো সেই পাত্রের মধ্যেই একেবারে ঢেলে নিয়েছি। একটা স্টিলের বাটির মধ্যে ওই যে বাটা মশলাটা ওগুলো অ্যাড করলাম। নুন তো আগেই দেওয়া ছিল, তাই এবারে দিলাম একটু হলুদ আর খানিকটা সর্ষের তেল। তো সেটা ভালো করে মিক্সড করে মেখে নেব। নিয়ে এর মধ্যেই মাছগুলো মিশিয়ে দেবো। এটা ইলিশ মাছের সবথেকে সহজ রেসিপি, খালি মশলাগুলো রেডি করাটাই কাজ। তারপর 15-20 মিনিট ভাপে দিয়ে দিলেই সুন্দর ইলিশ মাছ রান্না বা সুন্দর রেসিপি হয়ে যায়। অনেকেই ভাপা রান্নাটা মাছটা হালকা করে ভেজেও নেয়, তো আমরা যেহেতু কাঁচাটাই বেশি পছন্দ করি, ওই কাঁচা মশলার স্মেলটা বেশি ভালো লাগে, সেই জন্য আমরা কাঁচা মাছটাই দিয়েছি। তবে একটা কথা বলে রাখি, মাছটা আমি আগেই একটু নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, যাতে ভিতরে মাছ অবধি তার নুন ঢোকে। তো এইগুলো ভালো করে মাছগুলো একটা একটা করে সাজিয়ে নেব, নিয়ে উপর থেকে একটু সরষের তেল আর কাঁচামরিচ দিয়ে ভাপে দিলেই হয়ে যাবে।
এই যে আমার ভালো করে এটা মাখানো হয়ে গিয়েছে। এবারে এর উপর দিয়ে কাঁচামরিচগুলো সাজিয়ে, আর এটা একটু না ম্যারিনেশনটা রাখবেন, 10-15 মিনিট ম্যারিনেশনটা যদি রাখেন তাহলে তো খুবই ভালো হবে। তারপরে স্টিমে দেবেন। আমি 10 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে, তারপরে ওটাকে স্টিমে দিয়েছিলাম রুম টেম্পারেচারে আনার পর। তো যাই হোক, এটা আমার রেডি হয়ে গিয়েছে। আপনারা কীভাবে ভাপা ইলিশ তৈরি করেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে আমার রেসিপি দুটো আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করবেন। তো এই যে আমার মাছ রান্না রেডি, এটা আবার ভাপে দেব, তাহলেই হয়ে যাবে সুন্দর ভাপা ইলিশ। আর এটা হচ্ছে ভাপা খোলার পর এত সুন্দর সেন্ট বেরোচ্ছিলো বাড়ি থেকে যে জিভে জল এসে যাওয়ার মতো। আর এখন বর্ষাকাল, বাজার ভর্তি ইলিশ মাছ। তো অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ব্লগে। আজ এখানেই শেষ করছি। টাটা।